গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন দেখতে পাচ্ছ সংসারে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। সকালবেলা রান্না হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড় দিলাম আর বিছানাটা সবেমাত্র গোছালাম। মুখটা দেখেই বুঝতে পারছো মনটা তেমন একটা ভালো নেই। তো চলো, মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ অঢেল জামা কাপড় পরে রয়েছে, তো এগুলো সব এখন কাচাকুচি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর আজকে, আর এই রোদ দেখে আরোই যেন মন খারাপ হয়ে যাচ্ছে। তো চলো বাইরে যাব, বাইরে গিয়ে জামা কাপড়টা কাচবো আর কি বলবো, বাড়িতে এসে দিই। আর ভাইটা ছিল কদিন, খুব ভালো লাগছিল আর ভালো লাগছে না আজকে। কারণ সত্যি কথা বলতে বাড়িতে একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আর থাকতে হবে, থাকবে আর কি আমার সাথে। মনটা খুব খারাপ লাগছে, ভাইটা চলে গেল, ওর সাথে গল্প করতাম, মেয়েকে ধরতো, ঠিক আছে, আমার কাজেরও অনেক হেল্প হতো। সারাদিনটা কেটে যেতে কথা বলতে, মানে খেলতে, ওদের সাথে গল্প করতে। যাই হোক, বাড়িতে কেউ একজন থাকলে একটা আলাদা। যাই হোক, একাই আর রয়েছে, ভালো লাগছে না একদম। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। অনেকক্ষণ বসেছিলাম, কিছু ভালো লাগছিল না। তো এখানের অবস্থাটা দেখো, এই যে রান্না করেছি আজকে, তেমন কিছু রান্না করিনি। এখানে আছে মাছের ঝাল, একটু আছে অল্প, আমার জন্য মাছের ঝাল আর ভাতই করেছি। আর কিছু রান্না করেছি, আসলে লাইলেন্টিকা মাছটা ঝাল করেছি। মাছটা একটু খারাপ খারাপ মতন, ঝোল করলে খেতে ভালো লাগছে না, তার জন্য আর কি ঝাল করে নিচ্ছি। বাসন দেখো জমা হয়েছে কালকের থেকে, মনটা সেরকম ভালো লাগছে না। দেখো তো রান্নাঘরটা মোটামুটি টুকটাক একটুখানি গুছিয়ে নিলাম। আর বাসনপত্রগুলো একধারে রেখে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম আর কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো চলো, বাসনগুলো রেখে দিয়েছি, কারণ এখন রোদের যা তাপ, আর যেখানটায় বাসন মাজি সেখানে অনেক রোদ। আর শরীরটা যেহেতু ভালো লাগছিল না, তাই সেই জন্য আমি আর বাসনগুলো এখন মাজলাম না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্য ঘরটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে পরিষ্কার করে আর কি পুজো দিতে হবে। সেই জন্য আর কি পুজো দেওয়ার জন্যই আমি তাড়াহুড়ো করে এই দেখো স্নান টান করে নিচ্ছিলাম। আর মন খারাপ নিয়ে অনেকক্ষণ বসে বসে টাইম নষ্ট করেছি। আর তারপর মনীষ এখন মানিকে নিয়ে বাইরে ঘুরছিল, ওকে নিয়ে খেলা করছিল, আর সেই সুযোগে আমি আর কি সবটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখো এখানে আমাদের ফুলওয়ালা, মানে ফুল যিনি দিয়ে যায় তাকে আর কি বলাই থাকে, সে প্রত্যেক বৃহস্পতিবার ফুল দিয়ে যায় আর মাসে মাসে আর কি টাকা দিই, এরকমই আর কি প্রত্যেক বাড়িতে আমাদের এখানে ফুল দিয়ে যায়। তো চলো, এই যে তারপর আমি ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে বৃহস্পতিবার করে পুজো দিই। দেখো ঘটে আম পাতা দিচ্ছিলাম, আর তারপরে একে একে ঠাকুরকে মালা, ধূপ সব কিছুই দেবো। তো তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। তো তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো কেমন লাগছে, কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও, আমি যেটুকু জানি সেটুকু দিয়েই পুজো করলাম। আর এদিকে দেখো আমার সোনামা ঘুমাচ্ছে, দুপুরবেলা ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি ভাত খাবো। তো যে মাছের ঝালটা ছিল একটাই যেহেতু তরকারি, সেই জন্য আমি মাছের ঝালের বাটিতেই দেখো ভাত নিয়ে নিয়েছি অল্প, তো এটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। তো এরপর দুপুরবেলা আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, আর সোনামা দেখো এখনো ঘুমোচ্ছে। তো চলো বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখায়। হঠাৎ করে এত গরমের মধ্যেও আজকে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো অনেক দিন বৃষ্টি হয়নি, আর বৃষ্টির নাম শুনলে যেন মনটা ভালো হয়ে যায়। দেখো এই দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে, ক্যামেরায় অতটা ফুটে উঠছে না। এই দেখো ওপরের গাছপালাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা জোরে হাওয়া ছেড়েছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া হচ্ছে। তো মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। দেখো কি জোরে হাওয়া হচ্ছে, আর আমি জানলার সামনে বসেছিলাম। তো দেখো এক্ষুনির মধ্যে বাইরে কিরকম ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। সেই গাছগুলো একটু শান্তিভাবে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো কুমড়ো ডাঁটা হয়েছে, দেখেছো কি সুন্দর কুমড়ো ডাঁটা হয়েছে। এদিকে পুঁই শাকও হয়েছে, কত বড় বড় হয়ে গেছে পুঁই শাকগুলো। আর ওইদিকে ভেন্ডি গাছগুলো দেখছো, ভেন্ডি গাছ কতগুলো হয়েছে, ওইদিকে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো ছোট ছোট আরো কত ভেন্ডি গাছ বেরিয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি দেখো বৃষ্টি একটু ঝিরঝির করে পড়ছে এখন। আর আমি বাসনগুলো মাজছিলাম, যেহেতু তখন মাজিনি, তো বাসনগুলো মাজলাম। আর তারপর দেখো সোনামা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। তো চলো ওকে আগে তুলি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
আর বাইরে দেখো এখনো কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে এসছে, এখনো সন্ধে হওয়ার টাইম হয়নি, বাট দেখে মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে এসছে। তো চলো, এত বৃষ্টির মধ্যে আমার আজকে ইচ্ছা হয়েছে, বৃষ্টির মধ্যে তো ইচ্ছা হওয়ারই কথা, আমার ইচ্ছা হয়েছে যে মাংস খাবো, সেই জন্য আমি আর সোনামা বেরিয়ে পড়েছি। তো যেহেতু মাসের শেষ আর তোমাদের দাদাভাইকে বললেই বলবে যে পয়সা নেই, সেই জন্য আমি নিজেই বেরিয়ে পড়েছি ঘরের থেকে, মানে একটু রাস্তায় উঠে কাছে এই যে মাংসের দোকান আমি চলে এসেছি এই যে রান্না করতে। আর তখন গিয়েছিলাম বাজার করতে, সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি। মুদিখানা দোকান থেকে এই যে আদা রসুনের পেস্ট নিয়েছি, যে তোমাদের দাদাভাইকে কিছুই বলিনি, মাংস কিনে নিয়ে এসেছি। ভেবেছিলাম বলবো না, কিন্তু রাস্তাতেই দেখা হয়ে গেছে আস্তে আস্তে। 100 টাকা। আমি কি আর তোমার মতন বড় লোক বেশি বেশি নিয়ে আসবো? এই দেখো মাংস ধোয়া কমপ্লিট, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে কাটাকাটি বাটাবাটি। কিন্তু আলু পেঁয়াজের জায়গাটা কোথায়? আলু পেঁয়াজ দেখেছো, ইঁদুরের জ্বালায় আমাকে চাপা দিয়ে রাখতে হচ্ছে। এখানে আছে টমেটো, একটা টমেটো আছে, অর্ধেক আছে। একটা টমেটোটা এখন দেবো, অর্ধেকটা কালকে করবো। কাদের খেলা হচ্ছে? কাদের খেলা হচ্ছে? তো এরপর আমরা খেতে বসে পড়েছিলাম। দেখো আমরা খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই তরকারি তুলে নিচ্ছে। আর এই যে সোনামার কারণ ও ওই ঘর থেকে দেখো বিরিয়ানি খেয়ে এসছে। মনীষদের আজকে রান্না বন্ধ, সেই জন্য এই যে বিরিয়ানি নিয়ে এসছে, ওদের বিরিয়ানি ও খেয়ে এসছে, পেট ভর্তি করে এসছে। আর এখানে এসে দেখো আমাদেরকে খেতে দিচ্ছে না, তরকারি ফরকারি ফেলে অবস্থা খারাপ করে দিচ্ছে। এই দেখো ওকে দিয়েছি খেতে, ও খাচ্ছে না, এদিকে উল্টে ও ছড়াতে ব্যস্ত। তো চলো ও ছড়াক আর আমরা এভাবেই খেতে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আজকে